হ্যালো বন্ধুরা, মুক্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সয়াবিনের পকোড়া। এই দেখো আমি সয়াবিনটা নিয়ে নিয়েছি। সয়াবিনটাকে আমি সিদ্ধ করে নেব। জলের ভিতরে একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সয়াবিনটা। এখন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে সিদ্ধ করে নিয়েছি। আমি এখন সয়াবিনটাকে তুলে নিচ্ছি। সয়াবিনটাকে তুলে নেওয়ার পর আমি ওটাকে ঠান্ডা করে একটা মিক্সারের ভিতরে দিয়ে হালকা করে পেস্ট করে নেব। এই যে আমি সয়াবিনটাকে পেস্ট করে নিয়ে এসেছি। এখন আমি এটার ভিতরে দিয়ে দেব মশলাগুলোকে। একটা ডিম, রসুন বাটা, আদা বাটা, লবণ, গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, সয়া সস আর দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতন দিতে হবে, নাহলে মাখাটা ভালো হবে না। এখন আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি এটাকে ছোট ছোট গোল গোল করে তেলের উপরে দিয়ে দিচ্ছি। এবারে এপাশ ওপাশ ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিতে হবে। আমার পকোড়াটা ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে তুলে নিচ্ছি। এখন আমি বানাবো ধনেপাতার চাটনি, যার জন্য ধনেপাতা নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি আদা রসুন আর নিয়ে নিয়েছি লেবু। এখন আমি এটাকে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পরে আমি এটাতে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস আর দিয়ে দেব লবণ। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে রেডি করে নিলাম। এইভাবে ধনেপাতার চাটনিটা রেডি হয়ে গেল। এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন।